পভিডন আয়োডিন নামেও একটা অ্যান্টিসেপটিক পাওয়া যায়। এটা ফার্মা যখন করবেন তখন আপনারা পেয়ে যাবেন কি কি অ্যান্টিসেপটিক আছে পাওয়া যায় বাজারে, কোন কোন নামে, ওগুলোর জেনেরিক নামগুলো সহকারে আপনারা ক্লাস পাবেন। তো এটা পরে জানতে পারবেন। এখন এটা শুধু মাথায় রাখেন, পভিডন আয়োডিন হচ্ছে একটা অ্যান্টিসেপটিক। এটা দিয়ে আমরা ওটাকে ওয়াশ করে নিব, একটু তোলার মধ্যে দিয়ে সুন্দর করে আমরা জায়গাটা ক্লিন করে দেবো, যে জায়গাটা কেটে গেছে ওখানে। এবং ব্লিডিং থাকলে তা বন্ধ করতে হবে, ঠিক আছে? ব্লিডিং কিভাবে বন্ধ করব, এই যে আমরা পরে আসতেছি, ব্লিডিং হলে আমরা কিভাবে করে বন্ধ করব। তার মানে ব্লিডিং যদি থাকে, মানে রক্ত বের হচ্ছে কাটা জায়গাটা থেকে, তখন সেটা আমার বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করব পরে আমরা এই যে ব্লিডিংটা আমরা করলে জানতে পারবো। আচ্ছা, এবং জীবাণু মুক্ত ব্যান্ডেজ দ্বারা ক্ষত স্থানটি থেকে রাখতে হবে, ঠিক আছে? এবং রক্ত বন্ধ হয়ে গেল, আপনি একটা অ্যান্টিসেপটিক দিয়ে ওয়াশ করে দিলেন পভিডন আয়োডিন দিয়ে, তারপর আপনি কি করবেন, একটা ব্যান্ডেজ, পরিষ্কার একটা ব্যান্ডেজ ওখানে লাগাই দিবেন, ঠিক আছে? এবং বড় ধরনের কোনো কাটা গেলে রোগীকে হাসপাতালে পাঠাতে হবে। এখন এটা তো আমরা বললাম ছোট কাটা, অল্প একটু কেটে গেছে, ওটা এমনি ভালো হয়ে যাবে। মিনিমাম এতটুকু আপনি করলেন, যার কারণে এটা ইনফেকশন হবে না, ঠিক আছে? ইভেন এরকম হয় কোনো জায়গা যদি কেটে যায়, এখন এই জায়গা যদি কোনো বড় ধরনের কোনো জীবাণু যদি ঢুকে, তখন দেখা যায় হাতও কেটে ফেলতে হয়। ওই যে জীবাণু ঢুকে গেছে, তারপর বিশেষ করে যারা ডায়াবেটিক্সের পেশেন্ট, ওদের হাত পা যদি কাটে, তখন কিন্তু অল্প কাটলেও এটা কিন্তু খুব মারাত্মক, তাদের সহজে এই ঘাটা শুকায় না। এবং যদি কোনো জীবাণু থাকে, ওখান থেকে ইনফেকশন গ্রো করে, তখন পুঁজ তৈরি হয়, পাস তৈরি হয়, ঠিক আছে? তখন কিন্তু আরেক ঝামেলা হয়। সেজন্য কেটে গেলে ছোটখাটো কাটুক আর বড় কাটুক, অবশ্যই আপনারা প্রথমে আমরা নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ করব, তারপর পভিডন আয়োডিন দিয়ে যে অ্যান্টিসেপটিক বাজারে পাওয়া যায় ওইটা দিয়ে আমরা মুছে দিব। যদি ব্লিডিং বন্ধ না হয়, ব্লিডিং বন্ধ করার জন্য চেষ্টা করব, এবং ব্লিডিং বন্ধ হয়ে গেলে আমরা সেখানে ক্ষতস্থানটাকে একটা ব্যান্ডেজ দিয়ে আমরা সেটা বন্ধ ঢেকে রাখবো, যেন বাহির থেকে ধুলাবালিগুলো না আসে। এটা ছোটখাটো কাটা হলো। এখন ধরেন অনেকটুকু কেটে গেল, মানে হচ্ছে অনেক বেশি বড় কেটে গেছে, তখন এটা সেলাই লাগবে, তখন তো আপনারা এই মিনিমাম এতটুকু করে সাথে সাথে হসপিটালে নিয়ে যাবেন, তখন ওখানে গিয়ে সেলাই দিয়ে আনতে হবে, ঠিক আছে? এই জন্য হসপিটালে গিয়ে সেলাই যদি এরকম প্রসিডিওর যদি থাকে, যদি ধরেন অনেক সময় অনেক ফার্মাসিতে থাকে যে সেলাই, কারো যদি ওরকম যদি নলেজ থাকে যে হ্যাঁ কীভাবে দিতে হয়, স্টিচ দেওয়ার সিস্টেমগুলো, নট দেওয়ার সিস্টেমগুলো যদি জানে, তাহলে দিবে, যেসব ফার্মাসিতে যাওয়া যায় কাছে কেন যদি হয়। আর সবচেয়ে ভালো, এখন তো হসপিটাল সব জায়গাতেই হসপিটাল ইমার্জেন্সি খোলা থাকে, ইমার্জেন্সিতে আউটডোরে গেলে সেলাই একটা দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। আর এখন অনেক হসপিটাল, ছোটোখাটো ক্লিনিকগুলোতেও এই ধরনের দেখা যায়, ঠিক আছে? হ্যাঁ, ফার্মাসিতে যদি থাকে, অ্যাভেলেবল থাকে, এরকম সেরকম যদি উপযুক্ত যদি দেখেন যে সে যদি পারে এবং সেটা কিন্তু আবার হচ্ছে, আবার এটা আবার সেনসিটিভ ইস্যু, যে ধরেন শুধু সেলাই দেওয়াটা তো বড় কথা না, সে আপনার হাইজিন মেনটেন করে দিচ্ছে কিনা, সে ওয়াশ নিয়ে দিচ্ছে কিনা, হ্যাঁ, এগুলো স্যানিটাইজিং কিরকম তার ফার্মাসিতে, এগুলো কিন্তু ফার্মাসিতে আমার ব্যক্তিগত অপিনিয়ন, এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, কখনোই এই হাফ পাস ডাক্তারের কাছে সেলাই করা উচিত না। হ্যাঁ, ওইটা তো উচিত না, কিন্তু ধরেন একটা কারো যদি কোর্স করা থাকে, অনেকে যে দেখেন যে দেখা যাচ্ছে একটা কোর্স করতেছে, সে শিখতেছে, ট্রেনিং নেওয়া, ট্রেনিং প্রাপ্ত, তার সার্টিফিকেট আছে, তখন সেইসব ক্ষেত্রে ধরেন আপনি নিতে পারবেন। কিন্তু সে জানে না, অনভিজ্ঞ, অনেকে এমনিতে হাইজিন মেনটেন করে না, সে হ্যান্ড ওয়াশ কি ওয়াশ নিতে হয় সে এটাই জানবে না, স্যানিটাইজ করতে হবে কিভাবে সে সেটাই জানবে না, কিন্তু দিল সেলাই করে, ঠিক আছে? কিন্তু অনেক ধরনের এই যে আপনার জীবাণু থেকে, ময়লা জীবাণু যেগুলো